সকল ফেসবুক বন্ধুদেরকে সুপ্রভাত, গুড মর্নিং। আজকে 14 আগস্ট, কালকে 15 আগস্ট। কালকে আমাদের দেশ স্বাধীন হওয়ার দিন, যেটা 1947 সালে 15 আগস্ট দেশ স্বাধীন হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে। আমরা ছোট বড় সবাই জানি, আর সেই দিনটার কথা আমরা সারা জীবন মনে রাখবো যতদিন বাঁচব। আর আমাদের নেক্সট জেনারেশন, আগের যুগের যারা ছিল তারাও কিন্তু জানে যে 1947 সালে 15 আগস্ট দেশ স্বাধীন হয়েছিল নেতাজির নেতৃত্বে। তো এই কথাটা সবাই জানে, তুই জানিস, ও জানে, এর থেকে ছোট যারা তারাও জানবে। কিন্তু সেই মানুষটাকে কোনো এক ব্যক্তি, আমাদের রাজবংশীর মধ্যেই পড়ে, কিন্তু কোনো এক ব্যক্তি তাকে গুন্ডা দালাল বলে বিবেচনা করেছে। কিন্তু যে এই কথাটা উল্লেখ করেছে সেই কথাটা একদম ঠিক বলেনি। কারণ দেশের জন্য যে মানুষটা জীবন দিয়েছে সে মানুষটাকে অসম্মান করা তার কোনো অধিকার নেই। একটা কথাই আমি বলবো, যার জন্য জীবন দিয়ে আমি চলে গেলাম, সে অপবাদটা যে 2026-এ তাকে পাবে, দেশের মানুষ কোনোদিন সেটা আশা করেনি। আর এই ধরনের কথাবার্তা আর দ্বিতীয় কোনো ব্যক্তি যেন না বলে। কারণ যার জন্য আমরা আজকে এই স্বাধীনভাবে চলাফেরা করছি, স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছি, স্বাধীনভাবে খাওয়া দাওয়া করছি, স্বাধীনভাবে এক রাজ্য থেকে আর এক রাজ্য আমরা যাতায়াত করতে পারছি, কার জন্য? শুধুমাত্র আমাদের দেশ স্বাধীন হওয়ার পরেই তো, তার আগে তো নয়। আর দেশ স্বাধীন হওয়ার আগে কিন্তু মানুষ এতটা স্বাধীনতা পায়নি। এই ধরনের ভালো ভালো ব্যক্তিগুলোকে যদি মানুষ কুকথা বলে, খারাপ কথা বলে, তাহলে কিন্তু আমরা সেটা মানতে পারবো না। কারণ আমরা রাজ্যবাসী, আমরা ভারতবাসী। আমাদের স্মরণীয় ব্যক্তি যারা আমাদের দেশের জন্য কাজ করে গেছেন, আমাদের দেশের জন্য ভালো করে গেছেন, তাদেরকে আমরা সবসময় স্যালুট জানাই। জয় হিন্দ। তারা যেখানেই থাকুক তারা সবসময় ভালো থাকুক। কারণ আমাদের জন্য কিন্তু তারা জীবন দিয়েছে, আমাদের জন্য তারা দেশের জন্য লড়েছে, জীবন দিয়েছে। তাদেরকে যদি কেউ এইভাবে একটা বাজে মন্তব্য করে, তাহলে কিন্তু সেটা আমরা কখনোই মানতে পারবো না। যে করুক, বা যে ধরনের লোকে করুক, বা যে কাস্টের করুক, রাজবংশী করুক আর যে করুক, সেটা কিন্তু আমরা কাউকে কেউ প্রশ্রয় দেবো না। কারণ আমরা নিজেরাই রাজবংশী, কিন্তু রাজবংশী হয়ে রাজবংশীকে আমরা সাপোর্ট করতে পারবো না এই কথাটার জন্য। কারণ দালাল কথাটা আমরা সহ্য করতে পারবো না। তুই পারবি? এও পারবে না। তাহলে আমাদের দেশ স্বাধীন করেছিল কে? নেতাজি সুভাষচন্দ্র বসু। একটা ছোট বাচ্চা পর্যন্ত জানে। আমাদের অতীতে যা কিছু আমাদের পূর্বপুরুষরা তারাও জানে দেশ স্বাধীন করেছে নেতাজি সুভাষচন্দ্র বসু। আর তাকে এই গুন্ডা দালাল বলা কারো রাজ নয়। তো যাই হোক, তো আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভালো লাগে তো অবশ্যই সবাইকে শেয়ার করে দেবেন। আর 15 আগস্ট কালকে, আজকে 14 আগস্ট স্বাধীনতা দিবস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেশের জন্য করো, দেশটাকে ভালো রাখো, দেশের মানুষের জন্য করো, মানুষগুলোকে যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে, এটাই সবসময় কামনা করো। কোনো কিছু নিয়ে নিজের জন্য লাফাঝাপা করে লাভ নেই, অন্যের জন্য করো। কারণ অন্যের জন্য যখন তুমি করবে, অন্য মানুষগুলো তোমাকে তখন মনে রাখবে। আর নিজের জন্য যখন করবে, তখন তুমি তোমার স্বার্থের জন্য করবে, স্বার্থের জন্য নয় বন্ধু। দেশের জন্য করো, দেশের মানুষ যেন ভালো থাকে, সেই কাজটাই তোমাকে করতে হবে।
দেশের মানুষ যেন তোমাকে সম্মান করে সেই কাজটি তোমাকে করতে হবে, যেন সবাই চিনতে পারে, জানতে পারে যে তুমি একজন ছেলে, তুমি একজন ভালো মানুষ। তুমি নিজেকে ভালো মানুষ বললে তুমি কখনো ভালো মানুষ হতে পারবে না, কারণ নিজেদের পরিচয় অন্যে দিবে। ওকে, তো বলতো দেশ কবে স্বাধীন হয়েছিল? 1947। কে করেছিল? নেতাজি। দেখো, এই বাচ্চাগুলো সবাই জানে যে দেশ স্বাধীন করেছিল 1947 সালে হয়েছিল 15 আগস্ট, নেতাজি সুভাষচন্দ্র বসু। তাহলে আর এই কথাটাকে চাপা দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছে। মানুষকে ভুলভাল বুঝিয়ে কোনো লাভ নেই, কারণ মানুষ সচেতন, মানুষ জানে কার কর্ম কতটা। তো গাইস, ওকে টাটা। ভিডিওটা লং হয়েছে, আর আমাদের এই শর্ট ভিডিও করতে গিয়ে ভিডিওটা বড় হয়ে গেছে। কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর সবাইকে